আজ সকাল থেকেই আমি আমার একটা বিশেষ অতিথির জন্য ওয়েট করছিলাম। অতিথি মানে আমার বেস্ট ফ্রেন্ড অরুণিমা। আজ আমি ওকে আমার বাড়িতে ইনভাইট করেছি। যদিও একটা বিশেষ কারণ আছে, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, ও 12টা সাড়ে 12টা নাগাদ আমার বাড়ি চলে আসে। তারপর ও একটু যখন রেস্ট নিচ্ছিল, আমি ততক্ষণে আমার বাকি রান্নাগুলো সেরে ফেললাম। খুব সামান্য আয়োজন করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি হঠাৎ পায়েস বানাচ্ছি কেন। আসলে ওর খুব তাড়াতাড়ি বিয়ে, সামনেই ওর বিয়ে, সেজন্য আমার খুব ইচ্ছে হয়েছে ওকে নিজে হাতে রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবো। অ্যাকচুয়ালি গত বছর 18ই ডিসেম্বর ও কাকু কাকিমা তিনজন মিলে আমাকে আর শান্তনুকে আইবুড়ো ভাত খাইয়েছিল। কিন্তু ঘটনাচক্রে এবছর 17ই ডিসেম্বর আমি আর শান্তনু ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। এর মধ্যে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো যাই হোক, আমি খুব সামান্য আয়োজনই ওর জন্য করতে পেরেছি। ইচ্ছে ছিল একটু বড় করে ওর আইবুড়ো ভাত খাওয়ানো, কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি শান্তনুর তো শুধু রবিবারে ছুটি থাকে, আর যেহেতু শান্তনু রোববার বাড়ি থাকে, সেই জন্য হঠাৎ করেই ওকে আমি বলেছিলাম রবিবারে আসার জন্য। আরও একটা বিষয়, সেটা হলো এটাই ওর প্রথম আইবুড়ো ভাত। ব্যাপারটা ওর কাছে খুব এক্সাইটমেন্টের, আমার কাছেও। কেননা আমি প্রথমবার কাউকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, তাও আমার বেস্ট ফ্রেন্ডকে। সত্যি অন্যরকম একটা ফিলিং হচ্ছিল, যেহেতু গত বছর ও আমাকে নিজে হাতে রান্না করে আইবুড়ো ভাত খাইয়েছিল, আমাকে আর শান্তনু দুজনকে। তো আমি ওর একটু সাক্ষাৎকার নিচ্ছিলাম। সেটা হলো, আমি জিজ্ঞেস করছিলাম যে ওর কেমন ফিলিং হচ্ছে। ও বলছিল ওর দারুণ ফিলিং হচ্ছে। তো শুনে বেশ ভালোই লাগলো। শান্তনুর নিজের কোনো বোন নেই, তাই অরুণিমাকে ও বোন বলে ডাকে। আর অরুণিমাও শান্তনুকে ভীষণ দাদা হিসাবে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো ভাই বোনের এই জুটিটা দেখতে আমার বেশ ভালোই লাগে। তো শান্তনু এখন ওর বোনকে, মানে আমার বান্ধবী, ওর বোন যাই বলো না কেন, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, নতুন জীবনের শুভকামনা জানাচ্ছে। এই দৃশ্যটা যে এত সুন্দর, এতটা স্নিগ্ধ, এত ভালো লাগছিল কি বলবো। আমার তো খুব ভালো লাগছিল ওদের এই দুজনের এই কেমিস্ট্রিটা দেখে। বরাবরই এরা দুজন খুব খুনসুটি করে, আমার সেটা দেখতে খুব ভালো লাগে। তো আমি প্রথমবার কাউকে আশীর্বাদ করছি, মানে আইবুড়ো ভাত খাওয়ানো হিসেবে, আমার কিন্তু বেশ অন্যরকম একটা ফিলিংও হচ্ছিল। যাই বলো না কেন, এই আইবুড়ো ভাত খেয়ে এই ছোট্ট ছোট্ট গিফটগুলো পেতে কিন্তু বেশ মজার লাগে। আমার তো বেশ ভালোই লাগতো। আমি 20টার উপর আইবুড়ো ভাত খেয়েছিলাম, প্রচুর ওয়েট গেইন করেছিলাম। তো এটা বলার নেই, সবাই জানে। কারণ এই সময় যা যা খেতে দেওয়া হয়, বলা হয় সবটা নিজে খেতে হবে, কাউকে ভাগ দেওয়া যাবে না, কিচ্ছু নষ্ট করা যাবে না, অনেক কিছু আর কি। বেশ মজা লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন জোর করে কাউকে খাওয়ানো হয়। জানি তাদের খুব কষ্ট হয়, কারণ এই কষ্টটা আমিও ভোগ করেছি। 20-22টা আইবুড়ো ভাত খেয়ে কতটা কষ্ট হয়, সেটা নিশ্চয়ই যারা যারা খেয়েছো তারা জানো। তো আমার বেশ ভালোই লাগছিল ওকে এইভাবে নতুন রূপে দেখতে। আর কদিন পর একদম নতুন রূপে দেখব, খুব ভালো লাগছে, ভীষণ মজা হচ্ছে। ও নতুন জীবন অনেক অনেক সুখের হোক, আনন্দের হোক, ভগবানের কাছে সবসময় এটা কামনা করি। অ্যাকচুয়ালি ওর সাথে আমার বন্ধুত্ব আমার ইউনিভার্সিটিতে গিয়ে। ওর মতো ভালো বন্ধু সত্যি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, জানো তো। আসলে আমি তো খুব দূর থেকে যেতাম, আর ও আমার জন্য আলাদা টিফিন বক্সে টিফিন বানিয়ে নিয়ে আসতো। সত্যি কেউ কখনো এতটা ভাবেনি আমার জন্য যতটা ও ভাবতো। তাই সব বন্ধুদের বান্ধবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ওর সাথে আমার যোগাযোগ কিন্তু এত বছরে ঠিকই একই রকমভাবে অটুট রয়েছে। তো আরও একটা জিনিস শেয়ার করবো একটু পরে, শুনলে হয়তো সবার একটু মন খারাপ হয়ে যাবে, কিন্তু তবুও এটা বলতেই হয় যে কিছুদিন আগে আমরা কাকুকে হারিয়েছি, মানে অরুণিমার বাবাকে, পুজোর আগেই। খুব কষ্টে সেই সময়টা। এবার আমি ওদের বাড়িতে কাটানো গত বছরে আমাদের আইবুড়ো ভাতের কিছু ফটো শেয়ার করছি, যেখানে তোমরা কাকুকে দেখতে পাচ্ছ। কাকু প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করেছিলেন আমাদের নতুন জীবনের জন্য। তো সত্যি আমরা খুব ভালো আছি। খুব মিস করছি আজকে কাকুকে। আমার থেকে হয়তো অনিমা অনেক বেশি মিস করছে, যেহেতু ওর বাবা। তবু কাকু ওর জন্য এই সম্বন্ধ ঠিক করে দিয়ে গেছেন, এবং যে ডেটে ঠিক করেছেন কাকিমা, সেই ডেটে ওর বিয়ে দিচ্ছেন। এটা খুব আনন্দের। ভগবানের কাছে কামনা করি ও অনেক অনেক সুখে থাক, আনন্দে থাক। তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো থাকতে পারে, আনন্দ থাকতে পারে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।